এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? কয় এক নেকি দিয়া জান্নাতে যাবে। এক নেকি দিয়া। শর্ট করতেছি, কারো এক নেকি হইলেই পাস। আল্লাহ পরীক্ষামূলক পাঠাবে, যা কিয়ামতের মাঠে দেখ কেউ নেকি দেয় কিনা। যাবে কোথায়? আপনজনদের কাছে ঘুরতে 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 সব জায়গাতে বঞ্চিত হইয়া, নৈরাশ হইয়া, নিশ্চিত হইয়া যে আমি জাহান্নামী। ফিরতে থাকবে, অপরিচিত একজন দূরের থেকে ডাকবে, তোর চেহারার এই দুরবস্থা কেন? আপনজনের কাছে বললাম, কোনো কাজে দিল না, তোমাকে তো চিনিই না। আরে বইলা দেখ না, কাজে দিতেও তো পারে। কয়েকটা নেকি লাগবে, একটা। রাগ হইয়া বলবে, বেশি বিরক্ত করবে তো তো রাগ হইয়া বলবে একটা নেকি। তারপরে পাশ আর জান্নাত। তো জ্যাবের থেকে বাইর করে এক নেকি ধরায় দিবে, লহ ভাগ এখান থেকে। এক নেকির লিগে চেহারার কি দুরবস্থা। ওর তো খুশির অন্ত থাকবে না, দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাছে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে, এত খুশি কেন? কয় নেকি নিয়ে আসছি। নেকি? কয় কে দিল? কয় কিয়ামতের মাঠে কি আপনি একাই, আর কেউ নাই? কেননা পাইলেই বাবলোয়া ফেলবে। আমাদের সমাজের নিয়ম হলো কি, যুবক যৌবন পাইতে দেরি, স্টাইল শুরু করতে দেরি করে না। অথচ কয়েকদিন আগে ওর লঙ্গিরও খবর ছিল না, ঠিক না? রাত্রে ঘুমাইতো, সকালে উঠা মায় কইতো, তুই কই লঙ্গি কই, ঠিক না? আর এখন যুবক হয়ে গেছে, বাপ দেখেন একা হাঁটে তো এক স্টাইলে, মোটর সাইকেলে থাকলে আরেক স্টাইল, পিছে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ। দেখবেন পাইতে দেরি, বাবনিতে দেরি করে না, ঠিক না? আরো উদাহরণ দেওয়া যায়। পাওয়ার আগে সবাই রে বুকে জড়াবে, আর পাওয়ার পরে আর কাউকে চিনবে না, ঠিক না? তো ওই বেটা এক নেকি পাওয়ার পরে বাপ নিবে, বলবে কিয়ামতের মাঠে আপনি একাই। আল্লাহ হাসবে আর বলবে, নেকি কে দিল? ওরে ধরে নিয়ে আয়া বলবো, চল আল্লাহ ডাকে। এতক্ষণ তো ভালোই ছিলাম, দূরে দাঁড়ায় ছিলাম, এখন তো নেকিও দিলাম, বিপদেও পড়লাম। আল্লাহর কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করবে, কিরে এই দিনে তুই নেকি দিলি কেন? তো ও একটু বাবলয়া বলবে, নেকি তো আসি একটা, আবার কি কামে লাগবো? কিয়ামতের মাঠে এটা নষ্ট করে কি লাভ? ওর কামে লাগতে ছিল, লাগায়া দিলাম। নিজেরে বড় দাতা প্রমাণ করতে যাবে। তো যে পাশ হয়ে গেছে, আল্লাহ ওকে বলবে, খুদ বিয়া দিয়া আখিকা, ওর হাত ধর, দুইজনে জান্নাতে চল। আমার চেয়ে বলে দাতা কাউকে হইতে দিবে না। আল্লাহ বললে তো আপনি 40 নেকি পান। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পায়। দেখবেন আমাদের সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে না, এক একটা বলে, এক একজনে এক একটা বলে। কেউ বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ এটা বলে, কেউ সেটা বলে, কিন্তু বলা উচিত কি মুহাম্মাদুর। আজকে থেকে কোনটা বলবেন? 120 নেকি কুরআনে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। কুরআনি হরফ যে একবার উচ্চারণ করে ও 10 নেকি পায় কমসে কম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার অভ্যাস করেন। তো যেটা বলতেছিলাম, আজকে আমরা মুসলমান বটে, কিন্তু যদি আমি এই নীলফামারীর মানুষকে জিজ্ঞাসা করি যে আমি তো মুসলমান বটে, দাবি করি বটে, স্বীকারোক্তি দেই বটে, কাগজে কলমে লেখি বটে, কিন্তু ইসলাম আমার ভিতরে কতটুকু আছে? আমি মুসলমান বটে, স্বীকার করি বটে, স্বীকার উক্তি দেই বটে, যেখানেই সরকারিভাবে কাগজে লিখতে হয় ধর্ম কি, আমি বিনা দ্বিধায় লেখা দিয়ে আসি মুসলমান। কিন্তু প্রশ্ন, আমার ভিতরে ইসলাম কতটুকু আছে? কতটুকু ইসলাম আমার ভিতরে আছে? দ্বিতীয়, আমি নিজেকে উম্মতে মুহাম্মদী বলি বটে, যে আমি উম্মতে মুহাম্মদী,
ওই নবীর আদর্শ আমার ভিতরে কতটুকু? নবীর আদর্শ আমার ভিতরে কতটুকু? যদি নবীর আদর্শ আমাদের ভিতরে থাকতো, রাগ হয়ে যাবেন বললে আপনারা, তাইলে কোনোদিন মুসলমান ক্লিন শেপ হতো না। কেননা দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, নবীর আদর্শ ছিল। কোনোদিন যুবকরা নেটে দেখা চুল কাটতো না। যুবকদের চুলের স্টাইল দেখলেই মনে হয় সে নেটের ভিতরে দেখা চুলের ডিজাইন চয়েস করছে। 50টা আওয়াজ না, আওয়াজ না, বিলকুল নির্জুম ভাবে শুনতে হবে। আওয়াজ না, আওয়াজ আমি পছন্দ করি না। ধ্যান দিয়ে শুনতে হবে, নাইলে ছাত্রদের আওয়াজে শয়তান কাম করে চলে যাবে, তুমি টেরও পাবে না। আজকে তো মুসলমানের সবচেয়ে বড় দোষ হলো আওয়াজ করা। চিল্লায় বেশি, কাম করে কম। কাম করেই না, খালি চিল্লায়। আমার ওয়াজে চিল্লানো যাবে না। যত বেশি মনোযোগ দিবে তত বেশি কাজে লাগবে। কারণ আল্লাহর হুকুমের খেলাফ গিয়া কিছু পাওয়া যাবে না। আল্লাহর হুকুম হলো ফাস্তামিউ, আল্লাহর হুকুম হলো আনসিতু। কেননা ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, এখানে কোরআনই কথা হবে, হাদিসের কথা হবে। চুপ থাকতে হবে, চুপ, চিল্লাইলে হবে না, তাইলে দিলে কাঁদবে। ইনশাআল্লাহ যুবক এখান থেকে তওবা করে উঠবে যে কালকের থেকে আর নেটে দেখা চুল কাটবো না। কালকে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে চুল কাটবো, সোয়াবের গাঠটিও নিব। আবার কিয়ামতের দিন যখন হাউজে কাউসারে দেখা হবে, তো একদিকে পানি পান করব, আরেকদিকে হাত পাইতা দাঁড়ায় থাকবো। আল্লাহ রসুল যদি বলে হাত পাতিস কেন, তো বলবে আপনার স্টাইলে চুল কাটছি, শুধু পানি দিয়েই মন ভরা দিবেন, কিছু দিবেন না। ওই দিন হাত পাতার সুযোগ হবে, আর না হলে হাত পাতার সুযোগ হবে না। বরং হাউজে কাউসারে যাইতে দেরি, বলতে দেরি হবে না, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি। যাও যাও, সরো, ওইখানে যাও পানি পান করতে, যাদের স্টাইলে তুমি চুল কাটতে, ওদের কাছে পানি পান করতে যাও, আমার কাছে পানি মিলবে না। আর কিয়ামতের রাজা হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ মালিক বটে আমি মানি, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠের রাজা। প্রমাণ দিতেছি, আল্লাহর রসুল বসে লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর ঝান্ডা কিয়ামতের দিন আমার হাতে থাকবে, আমার হাতে। শাফাতে কুবরার মালিক কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে। আমি তো অন্য ভঙ্গিতে বলি, জানি না নীলফামারীর আলেমরা, উত্তরবঙ্গের আলেমরা মানবে কি মানবে না। সারা দুনিয়া চাবে হিসাব হোক, আল্লাহ বলবে বন্ধু চায় না, আমি চাই কি তোরা? বন্ধু চায় না। বন্ধু যখন সেজদায় পড়বে, তো আল্লাহ বলবে ইরফা রাসাক, উঠান মাথা। আপনি চাইতেছেন, আমি তো অপেক্ষাই ছিলাম, আপনি চাবেন কখন, আমি নামবো কখন। তখন হিসাব কিতাব শুরু হবে, এছাড়া হবে না। শাফাতে কুবরা যাকে বলে। তৃতীয় প্রমাণ, কিয়ামতের মাঠে আল্লাহ কাউকে বলবে না, না কোনো রসুল, না কোনো নবী, না কোনো কিতাবদারি রসুল, না উলুল আজমি মিনার রসুল, কাউকে বলবে না, শুধু বন্ধুকে বলবে। তাও লাউড স্পিকারে বলবে, সালতো তা শাফি তো সাফা, বন্ধু চাইতে থাকেন, আমি দিতে থাকবো। সুপারিশ করতে থাকেন, আমি মঞ্জুর করতে থাকবো। শুধু একজনকেই সান্ত্বনা দিবে আল্লাহ, আর একজনই কিয়ামতের মাঠে শুধু উম্মতি উম্মতি বলবে, আর কেউ উম্মতি উম্মতি বলবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1.25 লক্ষ নবী, 312 জন রসুল,
সবাই চিৎকার দিতে থাকবে নাফসি 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 নাফসি। একটা পর্বত এরকমও আসবে ভয়াবহতার যে জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম সাল্লিম, রব আমার উপরে শান্তি নাজেল করেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। কেমনে বুঝাবো? আমার সমাজের ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মেম্বার পর্যন্ত জান দিতে রাজি। চেয়ারম্যান তো চেয়ারম্যান, ভুল বললাম? রাগ হয়ে গেলেন কি? সত্য না? জান দিতে রাজি, অথচ মাকামে মাহমুদ পাবেন, বসবেন না। কোরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদের মতো চেয়ার পাবেন, কিন্তু কিয়ামতের দিন বসবেন না। আল্লাহ বলবে বন্ধু বসেন না কেন? বলবে যে 3 জায়গায় দৌড়াইতে থাকবে ও বসবে তো বসবে কি করে? আর আমি যদি চেয়ারে বসলাম, চেয়ার যদি আমাকে নিয়ে জান্নাতে পৌঁছায় দিল, তো উম্মতের কি হবে? 3 জায়গায় ছুটবেন, বসবেন না, হাত রাইখা দাঁড়ায় থাকবেন। একটা বসার রেওয়ায়াত দেন আমাকে, কিন্তু হাত রাখার রেওয়ায়াত আছে, হাত রাইখা দাঁড়ায় থাকবে, বসবে না। আর 3 জায়গায় ছুটবে, একবার হাউজে কাউসার, একবার মিজান, একবার পলসেরাত, আর চিৎকার দিতে থাকবে রব্বি উম্মতি 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 উম্মতি। দোস্ত আমারই, আমি যুবককে বুঝাইতে পারি না। নাহলে যুবক কোনোদিন নেটে দেখার টাকা অপচয় করতো না। এক 50 টাকার চুল এই ঈদের ভিতরে 500 টাকা দিয়া কাটছে নীলফামারীতে, জিজ্ঞাসা করে না? সারা রাত্র সিরিয়াল দিয়া কাটছে, জিজ্ঞেস করেন। মোবাইল নাম্বার দিয়া আসছে, বলছে সিরিয়াল আসলে ফোন করিস। সিরিয়াল আসার আগে ফোন করছে, তোমার সিরিয়াল একজনের পরে, জলদি আসো। টাকাও দিছে 500, সারা রাত্র বসা ছিল, অথচ 50 টাকার চুল কাটতে পারত। 450 টাকা দিয়া ইচ্ছা করলে কি কয় পিজা খাইতে পারত, ইচ্ছা করলে ভালো কিছু খাইতে পারত, ইচ্ছা করলে মিষ্টি বিতরণ করতে পারত। যদি বলে মিষ্টি দেশ কেন? চুল কাইটা। নবীর আদলে চুল কাটছি, নবীর আদর্শে চুল কাটছি, সোয়াবও পাবো, কিয়ামতের দিন হাত পাতলে পুরস্কারও পাবো। মিষ্টি আমি দিব না তো কে দিবে? আমার কথা শুরু এখানে ছিল যে মুসলমান তো আমি বটে, কিন্তু ইসলাম আমার ভিতরে কতটুকু? উম্মত তো বটে, কিন্তু আমি নবীর আদর্শ মানি কতটুকু? নবীর আদর্শ যদি মানতো, মনে উঠলো এই জন্য বললাম, পায়ে হাত রাখি, কেউ অন্যদিকে নিয়েন না। নবীর আদর্শ যদি মানতো, তাইলে উম্মতে মুহাম্মাদি যেই ওলামাদেরকে নায়েবে রসুল ঘোষণা দিলেন, আল্লাহর রসুল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেই রসুল বললেন, ইবনে মাজার রেওয়ায়েত, যে আলেমকে মোহাব্বতের সাথে দেখবে সে যেন আমাকে দেখলো, যে আলেমদের সাথে মোসাবা করবে সে যেন আমার সাথে মোসাবা করলো, যে আলেমের দিকে হাইটা যাবে সে যেন আমার দিকে হাইটা গেল। আল্লাহ বলল আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি এদেরকে নিজে নির্বাচিত করছি, আরশ থেকে নির্বাচিত করছি। ওই আলেমদের উপরে উম্মতে মুহাম্মদী হয়ে আঙ্গুল উঠায় কিভাবে? আঙ্গুল উঠায় কিভাবে? এদের বিরুদ্ধে যায় কিভাবে? যদি নবীর আদর্শ মানত, বুঝাইতে পারি না। বুঝা গেল আমি যে উম্মতে মুহাম্মদী, আমার ভিতরে আদর্শ কতটুকু। আমি শেষ জায়গায় চলে আসছি, কথা লম্বা হওয়া জরুরি না, অল্প হোক বুঝে আসুক। শেষ ফিনিশিং এর জায়গায় চলে আসতেছি। আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে শুনি, তাহলে এতটুক কথা যথেষ্ট হতে পারে আমাকে বাবানের জন্য, আমাকে চিন্তিত করার জন্য। আমাকে চিন্তিত করার জন্য এতটুক হইতে পারে, যুবককে চিন্তিত করার জন্য এতটুক হইতে পারে যে আমি তো নবীর আদর্শ মানি না, কাল কিয়ামতের মাঠে তো নবী ছাড়া কোনো উপায় নাই,
রসুল যেই দিকে যাবে আল্লাহ ওই দিকে যাবে। কিয়ামতের মাঠের রাজা উনি, রাজা মালিক আল্লাহ বটে, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য এটা। এই জন্যই কোরআন বলছে, যদিও আমরা বুঝি নাই, শুহাদা ওয়ার রাসূলু শাহিদান আলাইকুম। আল্লাহ বুঝাইতে চাইছে বন্ধু পক্ষে তো আমরা পক্ষে, বন্ধু যার পক্ষে সাক্ষী দিবে আমরা তার পক্ষে। কোরআন বুঝাইছে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আপনার উম্মত যদি গুনাহ করতে 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 কোনো পর্বে যদি আপনার কাছে আসে, সুম্মা জাউকা, আপনার কাছে আসলো, ওয়াস্তাগফিরুল্লাহ, আর আমার কাছে মাপ চাইলো, বন্ধু আমি ওর গুনার দিকে দেখবো না, ওর দিকেও দেখবো না, ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আমি আপনার দিকে দেখবো, আপনি পক্ষে না বিরুদ্ধে। আপনি যদি পক্ষে হন, লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, তাইলে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। তাকায় দেখবো না কত করলো, কে করলো। আজকে তো আমি মুসলমান বটে, কিন্তু ইসলাম কতটুকু। দুনিয়া চিৎকার দিতেছে, আল্লাহ আমাদের উপরে এরকম খেপলো তো খেপলো কেন, এত খরা কেন, অনাবৃষ্টি কেন, যেইখানে বৃষ্টির কথাই না ওইখানে বন্যা কেন, ওইখানে শিলাবৃষ্টি কেন, ওইখানে তুফান কেন, যেইখানে আইস বরফ, ফ্রিজের ছাড়া কোনোদিন বরফ দেখে নেয় সৌদি আলারা, রমজানের ভিতরে পুরা মরুভূমি বরফ দিয়া ঢেকে গেছে, এটা কেন? 7 মাস 8 মাস পর্যন্ত যুদ্ধ চলতেছে ফিলিস্তিনের ভিতরে, হাজারকে হাজার নরনারী মরতেছে, আল্লাহ তাকায় দেখে না কেন? প্রশ্ন ওঠে না? ওঠে না? ওঠে প্রশ্ন। ছোটবেলা পড়ছিলাম, মনে কত প্রশ্ন আসে। বকিস না আর খবরদার, কি একটা কবিতা ছিল এরকম, ঠিক না? না পড়েন না? বুড়ারা মনে হয় পড়ছে, যুবকরা পড়ে নাই। ওই কবিতা এখন আর বইয়ে নাই, আমরা পড়ছিলাম। মনে কত প্রশ্ন আসে, কি জানি ভুলে গেছি, কয় বকিস না আর খবরদার। তো মনে অনেক প্রশ্ন আসে, মনে কত প্রশ্ন আসে, জবাব তো কেউ দেয় না। হাজারো তো প্রশ্ন মনে আসতেছে, এরকম কেন? খরা কেন? দুবাইতে দুবাইতে বন্যা কেন? ওমানে বন্যা কেন? সৌদি আরবে বরফ কেন? আজকে চলতেছে বন্যা, এখনো বন্যা রানিং চলতেছে সৌদি আরবে। কেন? আল্লাহ এত নারাজ হলেন কেন? আল্লাহ জবাব দেয় আমাকে, নারাজ হব না তো হব না কি? কুদরতি হাতে তো মানুষ বানাইলাম, আমরা কুদরতি হাতের তৈরি, আমরা অক্ষরে তৈরি না। আকাশ অক্ষরে তৈরি, জিবরিল অক্ষরে তৈরি, মিকাইল অক্ষরে তৈরি। আল্লাহ বলছে কুন ফাকান, বলছে হয়ে যা, হয়ে গেছে। আপনাকে আমাকে কোন দিয়া তৈরি করেন নাই? কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করছেন। ছোঁয়া সব তৈরি করছেন 6 দিনে, আপনাকে আমাকে তৈরি করছেন 10 মাস সময় নিয়ে। সব 6 দিনে কমপ্লিট, 6 আইয়াম। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। সব সৃষ্টি করার পরে কারো সৌন্দর্যের শব্দটা বলবো কিনা জানি না, ওলামা কি বলে আবার বলে ফেলবো, অপব্যাখ্যা করবেন না তো? হ্যাঁ না, ওলামা করে ফেলবে মনে হয়। সব সৃষ্টি করার পরে কারোর সৌন্দর্যের ভালোবাসায় আল্লাহ পড়েন নাই। মানুষ সৃষ্টি করার পরে যেন সৌন্দর্যের ভালোবাসায় পড়া বইলা দিতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তোর চেয়ে সৌন্দর্য আমি কাউকে দেই নাই। নিজে লাগাইলেন, আবার নিজেই বলতেছেন তোর চেয়ে সৌন্দর্য কাউকে দেই নাই। আমাদের ভালোবাসায় পড়া গেছে। হুজুররা বলবে যে ভালোবাসার কোনো শব্দ বলেন, এটি তো ঘুরে এগারায় বললেন। আল্লাহ নিচে বলতেছে, ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা, ও আদমের সন্তান আমি তোকে ভালোবাসি। ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা।
তুইও আমাকে ভালোবাসা দেখা। তালি তো এক হাতে বাজে না। প্রেম কোনোদিন একদিক থেকে হয় না, দুই দিক থেকেই হয়, ঠিক না? ভালোবাসলে না 14 তারিখে ফুল নিব, নাহলে তো জুতো দেখাইবো, ঠিক না? মানে বোঝে না এরা। বুঝছে কি কয়? ভালোবাসলে না 14 তারিখে ফুল নিব, নাহলে তো জুরের থেকে জুতা দেখাইবো, জুতা। খবরদার যদি ফুল লয়ে আইবি, ঠিক না? ভালোবাসলে না ফুল নিয়ে বলবো আই ডট ডট ইউ, ঠিক না? মানে বোঝে নাই। হ্যাঁ, আল্লাহ বলে দুনো দিকের থেকে হয়। বলো তোমরা আমাকে কতটুকু ভালোবাসো? কুদরতি হাতে তো অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, সবচেয়ে সুন্দর গঠন দিলেন, সবচেয়ে সুন্দর রূপ দিলেন। নাইলে তো মহিলাদের, মিশরের মহিলাদের কথাই সত্য হতো। মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ মানুষ হইতেই পারে না, সে তো ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওটা অক্ষরে তৈরি, ইউসুফ কুদরতি হাতে তৈরি। কুদরতি হাতেরটাই সুন্দর হয়, ফেরেশতা এত সুন্দর না, ওটা হুকুম দিয়ে তৈরি করছি। কোন ফাঁকা, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছে। মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। কে নির্বাচিত করছে? কার সিলেকশন? সিলেকশন বোঝেন না ইলেকশন বোঝেন? কোনটা? আরে সিলেকশন বোঝেন। কে নির্বাচিত করছে মুসলমানের ঘরে? কে? কে? জোরে বলেন না। আল্লাহ বলতেও ভয় লাগে, ঠিক না? খালি চিৎকার দিতে ভালো লাগে, ঠিক না? আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। 40 নেকি কয় নাকি? আল্লাহ বলবে তত বেশি হার্ট ওপেন হবে। সত্য এটা। আল্লাহ যত জোরে বলবে, যত সুন্দর করে বলবে, তত বেশি ভিতরে ক্লিয়ার হবে। কেননা হার্ট, আল্লাহ লিখতে হার্ডের মতো লিখতে হয়, হার্ডের মতো। আলিফটাকে একটু ব্যাকা করলে, হাটাকে একটু ব্যাকা করে উঠাইলে হার্ডের মতো হয় হার্ড। মুসলমান তো জানে না, আল্লাহ নিয়ে গবেষণা করে নাই, করছে এক বিজাতি আমেরিকান। ও বলছে, আমার কাছে ক্লিপ আছে, ও বলছে আমার বুঝে আসে না মুসলমানদের হার্ট স্ট্রোক হয় কি করে, হার্টের রোগ হয় কি করে। মুসলমানরা যদি আল্লাহকে ডাকার মতো ডাকে, তাইলে হার্টে কোনোদিন রোগ হইতে পারে না। কারণ আপনি আল্লাহ বইলা দেখেন, আল্লাহ বইলা দেখেন, বাম দিকে যে ধাক্কা লাগবে, বাম দিকে। আল্লাহ বলার পরে ধাক্কার স্থল হইল বাম দিকে, হাড়ে যে ধাক্কা লাগে, হাড়ে। আল্লাহ বলতে চায় না 40 নেকি পাবে। এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? হয় 1 নেকি দিয়া জান্নাতে যাবে। 1 নেকি শর্ট করতেছি, কারো 1 নেকি হইলেই পাস। আল্লাহ পরীক্ষামূলক পাঠাবে, যা কিয়ামতের মাঠে দেখ কেউ নেকি দেয় কিনা। যাবে কোথায়? আপনজনদের কাছে। ঘুরতে 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 সব জায়গাতে বঞ্চিত হইয়া, নৈরাশ হইয়া, নিশ্চিত হইয়া যে আমি জাহান্নামী। ফিরতে থাকবে, অপরিচিত একজন দূরের থেকে ডাকবে, তোর চেহারার এই দুরবস্থা কেন? আপনজনের কাছে বললাম, কোনো কাজে দিল না, তোমাকে তো চিনি না। আরে বইলা দেখ না, কাজে দিতেও তো পারে। কয়েকটা নেকি লাগবে, একটা। রাগ হইয়া বলবে, বেশি বিরক্ত করবে তো রাগ হইয়া বলবে একটা নেকি। তারপরে পাশ আর জান্নাত। তো জ্যাবের থেকে বাইর করে 1 নেকি ধরায় দিবে, লহ ভাগ এখান থেকে। 1 নেকির লিগে চেহারার কি দুরবস্থা। ওর তো খুশির অন্ত থাকবে না, দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাছে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে, এত খুশি কেন? কয় নেকি নিয়ে আসছি। নেকি? কয় কে দিল? কয় কিয়ামতের মাঠে কি আপনি একাই, আর কেউ নাই? কেননা পাইলেই বাবলোয়া ফেলবে। আমাদের সমাজের নিয়ম হলো কি, যুবক যৌবন পাইতে দেরি, স্টাইল শুরু করতে দেরি করে না। অথচ কয়েকদিন আগে ওর লঙ্গিরও খবর ছিল না, ঠিক না? রাত্রে ঘুমাইতো, সকালে উঠা মায় কইতো, তুই কই, লঙ্গি কই, ঠিক না? আর এখন যুবক হয়ে গেছে, বাপ দেখেন, একা হাঁটে তো এক স্টাইলে, মোটর সাইকেলে থাকলে আরেক স্টাইল, পিছে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ।
দেখবেন পাইতে দেরি, বাবনিতে দেরি করে না, ঠিক না? আরো উদাহরণ দেওয়া যায়। পাওয়ার আগে সবাই রে বুকে জড়াবে, আর পাওয়ার পরে আর কাউকে চিনবে না, ঠিক না? তো ওই বেটা এক নেকি পাওয়ার পরে বাপ নিবে, বলবে কিয়ামতের মাঠে আপনি একাই। আল্লাহ হাসবে আর বলবে নেকি কে দিল, ওরে ধরে নিয়ে। তায়া বলবো চল, আল্লাহ ডাকে, এতক্ষণ তো ভালোই ছিলাম, দূরে দাঁড়ায় ছিলাম, এখন তো নেকিও দিলাম, বিপদেও পড়লাম। আল্লাহর কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করবে, কিরে এই দিনে তুই নেকি দিলি কেন? তো ও একটু বাবলয়া বলবে, নেকি তো আসি একটা, আবার কি কামে লাগবো? কিয়ামতের মাঠে এটা নষ্ট করে কি লাভ? ওর কামে লাগতে ছিল, লাগায়া দিলাম। নিজেরে বড় দাতা প্রমাণ করতে যাবে, তো যে পাশ হয়ে গেছে আল্লাহ ওকে বলবে খুদ বিয়া দিয়া আখিকা, ওর হাত ধর, দুইজনে জান্নাতে চল, আমার চেয়ে বড় দাতা কাউকে হতে দিবে না। আল্লাহ বললে তো আপনি 40 নেকি পান, মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পায়। দেখবেন আমাদের সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে না, এক একটা বলে, এক একজনে এক একটা বলে। কেউ বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ এটা বলে, কেউ সেটা বলে, কিন্তু বলা উচিত কি মুহাম্মাদুর। আজকে থেকে কোনটা বলবেন? 120 নেকি কোরআনে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। কোরআনি হরফ যে একবার উচ্চারণ করে ও 10 নেকি পায় কমসে কম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার অভ্যাস করেন। তো যেটা বলতেছিলাম, যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন নিজের সিলেকশনের মাধ্যমে, উম্মতে মুহাম্মদী বানাইলেন। আজকে আমি মুসলমান বটে, কিন্তু ইসলাম আমার ভিতরে কতটুকু? আল্লাহ রাগ হবে না তো হবে না কেন? আমি যদি আল্লাহকে আরো প্রশ্ন করি উল্টা, যে আল্লাহ অঙ্গীকার তো অনেক ছিল, কোরআন হাদিস দেখলে দেখা যায় আপনি আমাদেরকে অনেক ভালোবাসেন, 1.25 লক্ষ উম্মতকে আর কতটুকু বাসলেন? আমার মনে হয় ওদেরকে ভালোবাসার ছোঁয়া দিছেন, আর পুরা ভালোবাসার পাত্রটা আমাদের উপরে ঢেলা দিছেন। এত ভালোবাসার পরেও, অঙ্গীকারের পরেও আল্লাহ অঙ্গীকার করছে। অঙ্গীকার আমাদের নবীজির সাথে অঙ্গীকার আছে যে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা একই ছাড়ব না। অঙ্গীকার আছে আপনার উম্মতকে আমি দেখা রাখবো। অঙ্গীকার আছে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। কত অঙ্গীকারই তো গণাইতে গেলে অনেক সময় চলে যাবে। আল্লাহকে যদি প্রশ্ন করি, তারপর এত খরা দেন কেন? এরকম বিপদ মুসলমানের উপরে চলতেছে। 8 মাস হয়ে গেল, 34-35 হাজার লোক মারা গেল। তাও ফিলিস্তিনের জমিন। ফিলিস্তিন আপনারা চোখে দেখেন না, মিডিয়ায় দেখছেন। আমি চোখে দেখছি 14 বছর আগে। আমার গলি গলি ঘুরা আছে। আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চেনেন না। আপনারা আমার চেয়ে বেশি জানেন না ফিলিস্তিনের মাটিতে কে কে ঘুমায় আছে। আপনারা জানেন না ফিলিস্তিনের বালুর কণার সাথে কি মিশ্রিত আছে। আপনারা চিনেন না, জানেন না। ওইখানে এত লোক, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ওয়াদিয়ে খলিলে, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে ওয়াদিয়ে মুসা, যেখানে 70 জনের বেশি চিহ্নিত নবীরা শুয়ে আছে, শত শত সাহাবা শুয়ে আছে, যেই জমিনের মাটির কণার সাথে বরকত মিশ্রিত, বারাকনা হাওলা, যেইখান থেকে আমাদের নবীজি আরশের জন্য টেকআপ করছেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রানওয়ে ছিল, বুরাকের রানওয়ে। বুরাক দৌড়াইতে 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 রানওয়ে অতিক্রম করে ওইখান থেকে টেকআপ করছে। যেইখানে 1.25 লক্ষ নবীদেরকে আল্লাহ একত্রিত করছেন। ইমামতির জন্য বাইতুল্লাহ ছিল না, করলে কি হইতো?
আল্লাহ তো বাইতুল মুকাদ্দাসে জমা করছেন, ইমামতি করছেন, সমস্ত নবীদেরকে একত্রিত করছেন। ওই ফিলিস্তিন 8 মাস যুদ্ধ, এত লোকের রক্ত। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি এগুলা কি হইতেছে, আল্লাহ আমাকে জবাব দেয়, তুই জিজ্ঞাসা কর এরা মুসলমান বটে কিন্তু ইসলাম আছে কতটুকু। সব বাদেই দিলাম, ডেলি তো 5 বার আল্লাহ ডাকে। এইখানের মজমা বলুক 5 ওয়াক্ত নামাজি কতজন, যে আজান শুনতে দেরি মসজিদে দৌড়াইতে দেরি করি না। যুবক হাত উঠায় বলুক কে ডাকে, কয়বার ডাকে, কয়বার মাসে, কয়বার 150 বার, বৎসরে কয়বার 1800 বার। কে ডাকে, কয়জন আসে? মূল্য ছাড় দিল তো, রমজানে তো ছাড় দিয়া দেখলো 1 মাস 70 মাস, 1 মাস 83 বৎসর, 4 মাস। কয় % নীলপামারির লোক নামাজ পড়ছে বলেন? 80%? হুজুররা কি কয়, কয় %? কত বলেন, একটা বলেন। 30%, 70% পড়ে নাই। কয় % রোজা রাখছে? বুঝলাম গরম চলতেছে, সব যদি মসজিদে দৌড়াইতো। সবাই তো উল্টা কয় মসজিদে গরম, অথচ বাজার খচাখচ বড়া। বাজারের দোকানদার তো বলে না যে বাজারে গরম, ও তো বলে মসজিদে গরম। না বলে না? ভুল বললাম? ও তো বলে মসজিদে গরম, ও তো বলে না দোকানে গরম, ও তো বলে না বাজারে গরম, ও তো বলে না হাটে গরম, মার্কেটওয়ালা বলে না মার্কেটে গরম, অফিসওয়ালা বলে না অফিসে গরম, আদালতওয়ালা বলে না আদালতে গরম, খেতওয়ালা বলে না খেতে গরম, খামারওয়ালা বলে না খামারে গরম, মেইলওয়ালা বলে না মেইলে গরম, ফ্যাক্টরিওয়ালা বলে না ফ্যাক্টরিতে গরম। ওইখানে তো ঠিক আছে, আজানের ধ্বনি গেল, ও বলল মসজিদে গরম। এটাই তো বলে। কে ডাকে? আরে ডাকে কে? আল্লাহ ডাকে। আল্লাহ। কোন আল্লাহ? কোন আল্লাহ? চেয়ারম্যানের থেকে ছোট, ঠিক না? এমপির থেকে ছোট, ঠিক না? ওসির থেকে তো ছোট হবেই, ঠিক না? ডিসির থেকে তো ছোট, ঠিক না? এসপির থেকে তো আরো ছোট, ঠিক না? ওই কোন আল্লাহ ডাকে? পদস্থ মানুষ ডাকতে দেরি, লঙ্গির খবর থাকে না, ঘাম ঝরতে থাকে, দৌড়ায় পাগলের মতো ছুটতে থাকে। পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য পাগল হয়ে দৌড়াইতে থাকে না, থাকে না? সম্পর্ক গড়ার জন্য জুতা ক্ষয় করতে থাকে, অথচ আল্লাহ ডাকে। আল্লাহ, শুধু আল্লাহ। আমি তো মনকে বুঝাইতে পারতাম যদি শুধু আল্লাহ ডাকতো। আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আজিমুল গফুরুল শাকুরুল আলিগুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। কয়জন মসজিদে আসে? কে ডাকে? ইসলামের সব মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হলো নামাজ। বাইনাল কুফরি ওয়াল ইসলামি তারকুস সালাহ।
লা হাজ্জা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু। সবচেয়ে বড় আইডি কার্ড হলো, সবচেয়ে বড় পরিচয় পত্র হলো নামাজ। আল্লাহ টাকে তারপরও আসে না। উচিত তো ছিল গরম, আমি তো বলি সত্য হইতো, কোনো অভিযোগ আল্লাহর বিরুদ্ধে হইতো না যদি আকাশ থেকে আগুন নিক্ষেপ করতেন, আগুন কোনো অতিরঞ্জিত হইতো না। সত্য হইতো যে রমজানের মতো মাস দিলাম, 11 মাস, 1 মাস ইবাদত কইরা বাড়িতে নাক টাইনা ঘুমাইতে পারতি, খাতা কম্বল গায়ে দিয়া ঘুমাইতে পারতি। 11 মাস যদি নাও আসতি, আর আমি যদি অভিযোগ করতাম যে তুই 11 মাস কেন আসলি না, তোমার কাছে বলার সুযোগ ছিল 1 মাসই তো 70 মাস, 70 মাসের কামাই তো 1 মাসে কামায় আনিছি, 11 মাস কামাইলাম না, আসলাম না, বাদ দিয়া দেন, তারপরও তো আমার আমল নামায় থাকবে। রাগ হবেন তো হবেন কি করে? বলার তো সুযোগ ছিল, কিন্তু 70% তো আসে নাই, শুধু 30% আসছে। 70% নারী তো নামাজ পড়ে নাই, মা বোনরা পড়ে নাই, পুরুষ পড়ে নাই, যুবক পড়ে নাই, বৃদ্ধ পড়ে নাই। জান্নাত তো হাতের মুঠায় দিছিল উত্তরবঙ্গের মানুষকে। রাগ হেন না, আপনাদের হাতের মুঠায় জান্নাত ছিল, হাতের মুঠায়, হাতের মুঠায় ছিল, শুধু বেশি ছিল না, 3টা কাম ছিল শুধু। আমিনু আলা রাব্বিকুম, ইমাম তো দিয়েই পাঠাইছিলেন, ওটাকে শুধু ধৈরা রাখার কাজ ছিল। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো, মুতু অদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা আল্লাহর জান্নাতে। বিদায় দেরি না কইরা বুদ্ধিমানের কাজ এটাই, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করেন।